হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট। আজ তোমাদের ভৌতবিজ্ঞানের থার্ড এক্সাম নেব। আজকের টপিক হচ্ছে সমযোজী এবং তড়িৎযোজী বন্ধন। এই চ্যাপ্টার থেকে তোমাদের 20টা কোশ্চেন থাকবে, অর্থাৎ 20 মার্কসের কোশ্চেন থাকবে। টাইম হচ্ছে 30 মিনিটস। এখানে টাইমসটা দেওয়া হয়নি, টাইম হচ্ছে 30 মিনিট। ঠিক 11টার থেকে শুরু হবে, 11টার থেকে 11:30টার মধ্যে তোমরা আমাকে তোমাদের অ্যান্সার শিটগুলো পাঠিয়ে দেবে। তো চেষ্টা করবে যাতে তোমরা ভালো নাম্বার পাও। তার কোশ্চেনগুলো আজকে দেখে নাও। আজকে 1 থেকে 7 তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, বা তোমরা ভিডিও পজ করে তোমরা অ্যান্সারগুলো করবে। আর প্রত্যেককে বলি তোমরা লুজ সিটে অ্যান্সার করবে এবং অ্যান্সারগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে, যাতে আমি তো এইগুলো অন্য স্টুডেন্টকে ডিস্ট্রিবিউট করি যাতে তারা ঠিকঠাকভাবে বুঝতে পারে। না হলে ঠিকঠাকভাবে বুঝতে না পারলে হয়তো নাম্বার কেটে দেবে তোমাদের, তখন আর কিছু করার থাকবে না। ওতে স্পষ্টভাবে তোমরা লিখবে। এবং এখানে যেমন একের দাগের অপশান এ যদি ঠিক হয়, তাহলে অপশান এ লিখে একের দাগে এ, তারপর লিখবে 6। তারপর সাপোজ এখানে হচ্ছে তোমার 6-এর দাগের অ্যান্সার হচ্ছে ধাতু গল্প, সাপোজ ঠিক, তাহলে 6-এর বি ধাতু গল্প, এইভাবে তোমরা লিখবে। ঠিক আছে? নাহলে অনেকেই তোমরা শুধু এ বি সি ডি এরকম লিখে দাও, ওই রকম লিখবে না, অ্যান্সারটাও লিখবে। ঠিক আছে? আশা করা যায় স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। নেক্সট হচ্ছে 8 থেকে 12, এটাও স্ক্রিনশট নিয়ে নাও। এটাও ডেসপ্রনটাও সেরকমভাবে করবে যে অ্যান্সারটা লিখবে, তার নিচে আন্ডারলাইন করে দেবে, তাহলে সেটা ডেসপ্রন হয়ে যাবে। ঠিক আছে? এরপর একটা স্তম্ভ আছে, স্তম্ভগুলো ম্যাচিং করবে। স্তম্ভ ম্যাচিংগুলো কেমন বলেছিলাম আমি, সাপোজ এর সাথে ম্যাচিং করছে 3, তাহলে এর অ্যান্সারটা দেবে, এর অ্যান্সারটা এই যে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতা, তার সাথে সি যদি হয় তাহলে তড়িৎযোজী যৌগ, তার সাইডে লিখবে 3 তড়িৎযোজী যৌগ। এইভাবে অ্যান্সার করবে, এরও চিহ্ন দিয়ে দিয়ে অ্যান্সার করবে না। ঠিক আছে? অল দ্য বেস্ট এক্সামের জন্য, ভালোভাবে এক্সাম দেবে তোমরা, তারপর দেখা যাচ্ছে 11:30টার পর। থ্যাংক ইউ, বাই বাই।